সবার আগে জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা মনে হয় ক্লাস শুরু করি। অনেকক্ষণ তো হয়ে গেল, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, গতদিন কোন পর্যন্ত জি পড়ানো ম্যাডাম। হয়েছিল মনে আছে? গত ক্লাসে, লাস্ট লেকচারে? ম্যাডাম এই যে এই অঙ্কটা বুঝাইছিলাম, বুঝাইছিলেন এই ম্যাথটা। কি ট্রান্সলেশনাল সিস্টেম শুরু করছিলাম, তাই না? ওইটার হ্যাঁ হ্যাঁ কয়টা ম্যাথ? দুইটা ম্যাথ করানো হ্যাঁ, জি হয়েছিল। ম্যাডাম এই ম্যাথটা বোঝানো হয়ে গেছে। হ্যাঁ আগে একটা দুইটা দুইটা করাইছিলেন। আচ্ছা, হ্যাঁ এটা বুঝাইছেন। আপনাদের মডিউলের ম্যাথটা করানো হয়েছিল? জি ম্যাডাম এই আপনার ওই হাতে লেখা হ্যাঁ, আমি লেকচারে দুইটা দুইটা ওই ম্যাথ দুইটাই কর। করানো হয়েছিল এখন। আচ্ছা, মডিউলেরটা করানো হয়নি তার মানে। ঠিক আছে, আজকে মডিউলেরটা দেখি আমরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে তাহলে হচ্ছে মডিউলের যে ট্রান্সলেশনাল সিস্টেমের যে ম্যাথটা আছে সেটা একটু আলোচনা করব, হ্যাঁ? তো ট্রান্সলেশনাল সিস্টেমে আমরা কি দেখেছিলাম মোটামুটি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট থাকে, সেটাকে প্রকাশ করা হয় কে দিয়ে? ড্যাম্পারকে এফ ভি অথবা বি অথবা ভি অথবা ডি এগুলো দিয়ে প্রকাশ করা হয়, এই কনস্ট্যান্ট গুলো দিয়ে। আর মাস হচ্ছে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে। তো এগুলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কেমন হবে বা টাইম ডোমেইনে কেমন হবে, টাইম ডোমেইনকে ল্যাপ্লাস করলে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে গিয়ে কিরকম হবে, সেগুলো নিয়ে আমরা গতদিনই আলোচনা করছিলাম মোটামুটি। আর গতদিনে ম্যাথে আমরা দেখেছিলাম যে ফার্স্টে আমাদের যখন কোনো প্রবলেম দেওয়া থাকবে এই ধরনের সিস্টেমে, তখন হচ্ছে সেই সিস্টেমটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিতে হবে, এবং ডায়াগ্রাম থেকে সেখানকার প্রত্যেকটা যে ফোর্সের ভ্যালু, সে ভ্যালু গুলো বের করে আমরা একটা ফ্রি বডি ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা থেকে আমরা আলটিমেটলি ট্রান্সফার ফাংশন বের করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই সব অঙ্কগুলোর। তো আপনাদের মডিউলের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতে খেয়াল করলে দেখবেন যে আমি যে ফার্স্ট এর যে প্রবলেমটা দিয়েছিলাম, এখানেও সেম ভাবে একটা মাত্র মাস, একটা হচ্ছে ড্যাম্পার, একটা স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, এবং এটার উপরে এফ টি এই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, এফ টি ফোর্স অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ইনপুট হচ্ছে এফ টি, এবং এর ফলে কি সরণ হচ্ছে কত? এক্স টি। তার মানে এটা ট্রান্সফার ফাংশনের যে ফর্মটা হবে সেটা হচ্ছে কি, আউটপুট বাই ইনপুট, মানে এক্স এস ডিভাইড বাই এফ এস। আলটিমেট যে অ্যান্সারটা পাওয়ার মানে ট্রান্সফার ফাংশন আমরা পাবো সেটা হবে এফ এক্স এস ডিভাইড বাই এফ এস। তো এখানে আমাদের যে ফ্রি বডি ডায়াগ্রামটা সেটা এখানে আঁকানো আছে, দেখেন। এখানে আর কনস্ট্যান্ট গুলো আলাদা করে লেখেনি, একেবারে যে ফোর্সের ভ্যালুটা আছে প্রত্যেকটা এখানে আহ ডিরেক্ট লিখে দিয়েছে। ঠিক আছে, দেখেন এই যে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি, মাস, মাসের সাথে এফটা মানে হচ্ছে ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই করা হচ্ছে সেদিকেই আমরা এফটি টা ইন্ডিকেট করেছি, এবং এই মাসে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার উল্টো দিকে যে ফোর্স গুলো থাকবে, যেটা হচ্ছে ব্লকেজের সাথে এই মাসটাকে ধরে রাখতে হেল্প করবে, সেটা হচ্ছে কি, কে এফ বি এগুলোর জন্য। তো কে এর জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কে এক্স টি, এফ বি এর জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে এফ বি ডিএক্স ডিটি। ঠিক আছে, এগুলো সবগুলো টাইম ডোমেইনে বলা হচ্ছে, এবং মাস নিজস্ব মাসের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। ঠিক আছে, আর উপরের যে এই যে এক্স টি লেখা আছে এটা দিয়ে সরণটা বোঝানো হচ্ছে, মানে আউটপুটটা বোঝানো হচ্ছে। এখন এই ফ্রি বডি ডায়াগ্রামটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা এই জিনিসটা পাবো, মানে হচ্ছে টি ডোমেন গুলোকে সবগুলো এস ডোমেনে নিয়ে যাওয়া হলো।
ঠিক আছে, দেখেন আপনারা এই অঙ্কে মানে এই যে এই ডায়াগ্রাম এবং হচ্ছে এই ডায়াগ্রাম প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেম, জাস্ট হচ্ছে প্রথমে বাম পাশে যেটা আছে, লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে টাইম ডোমেনে দেওয়া আছে এবং রাইট সাইডে যেটা সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেওয়া আছে। সেই কারণে কি হচ্ছে দেখেন এখানে এফবি ডিএক্স ডিটিটাকে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিচ্ছি তখন এফবি এস এক্স এস, মানে একবার ডিফারেন্সিয়েশনের কারণে এখানে সামনে একটা এস হয়েছে, আর এক্স টি মানে হচ্ছে এই এক্স টিটাকে আমরা এক্স এস আকারে লিখতেছি। এই সেকেন্ডে মানে থার্ড যে ফোর্সটা কাজ করতেছে মাসের জন্য, সেই ক্ষেত্রে সরণের মানে ডিসপ্লেসমেন্টের ডাবল ডেরিভেটিভ হয়েছে, সেই জন্য আমরা এখানে এস স্কোয়ার দিয়ে লিখেছি। মানে আমরা ইকুয়েশনটা লিখার আগেই এখানে ট্রান্সফর্মটা করে নিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু সরাসরি এই পরেরটা থেকেও ইকুয়েশনটা লিখতে পারেন, মানে এই ইকুয়েশন যদি লিখতে না চান তাহলেও কিন্তু হবে। আপনারা এই যে ফ্রি বডি ডায়াগ্রাম যেটা, সেটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রামটাকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে সরাসরি কনভার্ট করে নেন, তাহলে আপনারা ফ্রিকোয়েন্সি ডোমেনের ইকুয়েশনটা সরাসরি লিখতে পারবেন। হ্যাঁ, তো এটা আপনাদের ইচ্ছা। এই মডিউলে বা আমি সাজেস্ট করবো যে টাইম ডোমেনে আগে ইকুয়েশনটা লিখে নেওয়ার জন্য। তার মানে কি দেখেন, এই যে এই সাইডে তিনটা ফোর্স যেদিকে কাজ করছে সেগুলো কি সেম দিকে কাজ করছে, তার মানে এই তিনটা সাম্য অবস্থায় কি হবে, এই তিনটা যোগফল ইকুয়াল টু আমি যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি সেটার যোগফল, দুইটার যোগফল সমান হবে যাতে সেটা সাম্য অবস্থায় থাকতে পারে, তাই তো? বোঝা যাচ্ছে? জি ইয়েস ম্যাম। ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরের লাইনে কি করা হলো, সেই ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নেওয়া হলো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এই যে এই ভ্যালুগুলোর প্রত্যেকটা ওই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে আসলো, তাহলে কি এম ডি স্কোয়ার ডি এক্স ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারটাকে এই যে এম এক্স স্কোয়ার এক্স এস, এবং মানে প্রত্যেকটা টার্মকে জাস্ট ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়া হলো। দেন এর পরের লাইনে হচ্ছে এই প্রত্যেকটা থেকে এক্স এস পার্টটা কমন নেওয়া হলো। এখন আমাদের আলটিমেট গোল কি ছিল, আমরা এটা ট্রান্সফার ফাংশন বের করব। ট্রান্সফার ফাংশন বলতে কি বোঝানো হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টটা যেহেতু আমাদের আউটপুট, ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই আমাদের যে এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে সেটা, মানে এক্স এস ডিভাইড বাই এফ এস, তাই তো? এটাই হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন। এখন যদি এটা সাইড চেঞ্জ করে দেওয়া হয়, এফ এস টাকে যদি এই লেফট সাইডে নিয়ে আসা হয়, তাহলে কি এই পার্টটা যখন রাইট সাইডে যাবে তখন এটা 1 ডিভাইড বাই এটা হবে। তো এই জন্য হচ্ছে দেখেন লাস্ট লাইনে লিখে দিয়েছে যে সলভিং ফর দ্য ট্রান্সফার ফাংশন, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাবে 1 ডিভাইড বাই এম এক্স স্কোয়ার প্লাস এফ ভি এস প্লাস এ। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আপনাদের এই অঙ্কে কোনো সাউন্ড কিসের? এই অঙ্কে আর কোনো মনে হয় সমস্যা থাকার কথা না। কোনো কি সমস্যা আছে? কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ম্যাডাম এই সূত্রটা এই যে এফটি সমান এই যে আপনি যে ডিফারেন্সিয়ালের সূত্রটা বলছেন, হ্যাঁ, এই সূত্রটাই তিনটা মিলে তো ম্যাডাম এফটি না? তিনটা মিলে এফটি, কারণ তিনটা মিলে এখানে দেখেন এফটিতে আপনি যেদিকে বল প্রয়োগ করতেছেন, ফোর্স প্রয়োগ করতেছেন, এই বাকি তিনটা তার উল্টা দিকে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, আপনার যে আগের দিনের ফোর্স গুলো দেখানো হয়েছিল, এই যে দেখেন মানে এই তিনটা সোর্স বাড়াবে এবং এই তিনটা সোর্স ঢুকবে এরকম। হ্যাঁ, মানে হচ্ছে কি এইটা হচ্ছে আপনাকে ব্লকেজের সাথে মাছটাকে ধরে রাখতে সাহায্য করছে। প্রথম যে তিনটা ফোর্স আছে এই তিনটা হচ্ছে এই যে এই ব্লকেজটা আছে, এই ব্লকেজের সাথে এই মাছটাকে কানেক্ট করে রাখতেছে যাতে আপনি ফোর্স দেওয়ার পরেও এটা ছুটে চলে না যায়। ঠিক আছে, আপনি যখন এদিকে টান দিবেন তখন কি এই জিনিসটা মাছ মানে এই বস্তুটা কি একেবারেই তো ছুটে চলে যাবে না, তাই না? এইটার সাথে এই স্প্রিং কনস্ট্যান্টের জন্য, এই ড্যাম্পারের জন্য এই বস্তুটা আটকায় থাকবে, কিন্তু জাস্ট কিছুটা সরে আসবে। কিছুটা যে সরে আসবে এটাই হচ্ছে এটার রেজাল্টেন্ট বা আউটপুট, বা হচ্ছে কি
এই এই সরণটাই হচ্ছে এটার আউটপুট। কারণ কিসের কারণে আউটপুট পাচ্ছেন, আপনি যে এই যে ইনপুটটা দিচ্ছেন, এই ফোর্সটা দিচ্ছেন, সেটার জন্যই যে আউটপুট পাচ্ছেন। এইটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে যে ট্রান্সফার ফাংশনটা কি। ট্রান্সফার ফাংশন বলতে বোঝানো হচ্ছে যে আউটপুট ডিভাইড বাই ইনপুট। এখন এই ক্ষেত্রে আমি এই তিনটা ফোর্সের যোগফল কেন হচ্ছে এফটি সমান নিচ্ছি, কারণ আমার এই প্রত্যেকটা এলিমেন্টই এখানে আছে। যেমন গত ক্লাসে আমরা যে ম্যাথ গুলো দেখছিলাম সেক্ষেত্রে কিন্তু অন্যান্য এলিমেন্ট কাজ করতেছিল, যেমন ফার্স্ট যে ম্যাথটা ছিল এখানেও মনে হয় তিনটা এলিমেন্টই ছিল, ঠিক আছে, এখানেও দেখেন সেম এলিমেন্ট গুলাই ছিল। কিন্তু এর পরে পরে যে সেকেন্ড ম্যাথটা আমরা দেখছিলাম, সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে কিন্তু দেখেন দুইটা মাস আলাদা আলাদা ভাবে কাজ করছে। মানে হচ্ছে এই যে আমরা এই ক্ষেত্রে এম একটা মাস দেখছিলাম, বাট এখানে কিন্তু M1 M2 দিয়ে দুইটা আলাদা মাস কাজ করছিল। আবার হচ্ছে K1 একটা ছিল, K2 আরেকটা ছিল, মানে দুইটা ডিফারেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কাজ করতেছিল, ঠিক আছে। সো আপনার সিস্টেমটা কি ধরনের সিস্টেম দেওয়া আছে, মেকানিক্যাল সিস্টেমটার উপর ডিপেন্ড করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখতে হবে, ঠিক আছে। মানে সিস্টেমে যেসব এলিমেন্ট থাকবে, এখানে যদি একাধিক কে থাকে তাহলে সেই K1 K2 K3 সবগুলোর জন্য হচ্ছে আপনাকে কিন্তু এই এই পাশেই লিখতে হবে। কারণ যদি সবগুলা এখানেই কাজ করে, ধরেন এখানে যদি আরেকটা কে থাকতো তাহলে এটা দেয়া ছিল K2 ধরেন, ঠিক আছে, রেড মার্ক দিয়ে যেটা দিলাম আমি, তাহলে এখানে আরেকটা আবার K2 হইতো, ঠিক আছে। এটা হচ্ছে K2 যদি দেয়া থাকতো, তার মানে কি তখন আমার এখানে চারটা ফোর্স কাজ করতো, K2 X হয়ে যেত তখন। বোঝা যাচ্ছে, মানে কি কি এলিমেন্ট আছে সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাদের এই ইকুয়েশনটা লিখতে হবে। এই তো, এখন বলেন এই ম্যাথে কোনো সমস্যা আছে নাকি কিনা। ম্যাডাম ক্লিয়ার হলাম। আচ্ছা, আপনাদের এই যে মডিউলে দেখেন 5 নম্বর যে ইয়েটা এক্সারসাইজটা আছে 2 নম্বর মডিউলে, এখানে দেখেন কি বলছে যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য ফলোইং ট্রান্সমিশনাল মেকানিক্যাল সিস্টেম, ঠিক আছে। এখানে দেখেন 4 লেখা আছে, ঠিক আছে, 5 কেজি লেখা আছে, 4 নিউটন সেকেন্ড পার মিটার। এটা আবার কি 5 নিউটন পার মিটার, ঠিক আছে। এখন আমরা এটা কি, এইটা দিয়ে কি বোঝানো হয়, এই সাইনটা দিয়ে স্প্রিং কে বোঝানো হয়, এটা দিয়ে কি এফভি, আর এটা কি এম, তাই তো। এখানে কিন্তু আপনার এফবি কে অথবা এম কোনোটাই লেখা নাই, উল্টা কি লেখা আছে এখানে প্রত্যেকটা একটা করে ভ্যালু দেয়া আছে। মানে এফবি এর একটা ভ্যালু দেয়া আছে, কত সেটা 4, 4 নিউটন সেকেন্ড পার মিটার। কে এর একটা ভ্যালু দেয়া আছে 5 নিউটন পার মিটার। মাস এম এর একটা ভ্যালু দেয়া আছে 5 কেজি। তাহলে এখানে দেখেন আপনার ফোর্স দেয়া হচ্ছে কি পরিমাণ এফটি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, ঠিক আছে। তার মানে আপনাদেরকে এখানে বের করতে হবে x1 ডিভাইড বাই f, মানে এটা হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন, মানে এই যে s ডিভাইড বাই fs, এটা হচ্ছে আপনাদেরকে আলটিমেটলি বের করতে হবে, তাই তো। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করতে পারি বলেন তো, কিভাবে করা সম্ভব, কেউ বলতে পারবেন। এইটার ক্ষেত্রে কি চেঞ্জটা হবে, মানে আমরা এই যে মডিউলে যে ম্যাথটা দেখলাম, এইটা এই ম্যাথ আর এই এক্সারসাইজের এই ম্যাথ, এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোন জায়গাটাই হবে। কার আইডিয়া আছে, বলতে পারবেন। না ম্যাম। আচ্ছা, তাহলে আমি আপনাদের 2 মিনিট টাইম দিলাম, একটু ভালো করে খেয়াল করেন তাহলে হচ্ছে মনে হয় পারবেন। জাস্ট একটু খেয়াল করেন, দুইটা ফিগারটা খেয়াল করেন যে কি কি ডিফারেন্স আছে। এইটার যে ফিগারটা, এই প্রবলেমে দেখেন যেটা দেয়া আছে মডিউলে, সেটা কি ড্যাম্পার এবং স্প্রিং কনস্ট্যান্ট দুইটাই মাস এবং ব্লকেজের মাঝখানে, আর এফটি ফোর্সটা একটা দিকে কাজ করছে। ব্লকেজ, ড্যাম্পার আর হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই দুইটা ব্লকেজ আর মাসের মাঝখানে। ফোর্সের দিকে কিন্তু কোনো
আদার এলিমেন্ট নাই, ঠিক আছে। কিন্তু এই যে এক্সারসাইজে যে ম্যাথটা দেয়া আছে দেখেন, ব্লকেজ এবং মাসের মাঝখানে এফবি আছে, কিন্তু কেটা যেটা, কে কোন দিকে কাজ করতেছে, ফোর্সের দিকেই কাজ করতেছে। কিন্তু ফোর্সটা কি এখন কিন্তু মাসের সাথে যুক্ত নাই, ফোর্স দেওয়া হচ্ছে কোনটার জন্য, কে এর সাথে, মানে স্প্রিং এর স্প্রিং জন্য। স্প্রিং এর জন্য কাজ করতেছে, ঠিক আছে, ঠিক আছে না। মানে মাসটাকে ব্লকেজের সাথে ধরে রাখছে শুধুমাত্র এফবিটা, ঠিক আছে। তার টেম্পার। মানে কি এই ক্ষেত্রে আপনার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা লিখলাম না, এই যে এম এর একটা পার্ট লিখলাম, এফবি এর একটা পার্ট লিখলাম, কে এর একটা পার্ট লিখছিলাম, এই ক্ষেত্রে কিন্তু কে এর এই পার্টটা লেফট সাইডে থাকবে না, এই ইকুয়েশনে কে এর পার্টটা এই রাইট সাইডে এফ এফ এর সাথে যুক্ত হয়ে যাবে। মানে এক্সটার্নাল যে ফোর্স দেওয়া হচ্ছে আর স্প্রিং কনস্ট্যান্টের কারণে যে ফোর্স, সে দুইটা একই দিকে কাজ করছে। আর ব্যাপার হচ্ছে কি, এই যে যে মাসের কারণে যে ফোর্সটা এবং হচ্ছে ড্যাম্পারের কারণে যে ফোর্সটা, সে দুইটা একদিকে কাজ করছে। তার মানে কি এই জিনিসটা আমার যখন লিখবেন তখন এই পাশে আসলে মানে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আমি মোটামুটি থিমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা আজকে রাতে সেটা প্র্যাকটিস করবেন, কালকে ক্লাসে আমাকে বলবেন যে এটা পারছেন কিনা, ঠিক আছে। যদি ভ্যালু বসায় করতে পারেন খুবই ভালো, ভ্যালু বসাইতে না পারলে সমস্যা নাই। আমি হচ্ছে আপনারা এই যে এফ বি এম কে এগুলো বসায় করবেন, আই হোপ পারবেন, কারণ হচ্ছে আমি মোটামুটি এটা থিম যেটা সেটাই হচ্ছে বলার চেষ্টা করছি, হ্যাঁ। তো আপনারা এই ম্যাথটা দেখবেন যে কিভাবে করতে হয়। আর লাস্ট লাইনে গিয়ে ভ্যালুটা কি করতে হবে, ভ্যালুটা হচ্ছে এই যে এখানে লাস্ট লাইনে আপনারা এম এম বসাইছেন না, এখানে এম এর ভ্যালু হয়তো ওখানে কত দেয়া আছে, 5 মনে হয়, 5 কেজি দেয়া আছে। তো এম এর জায়গায় জাস্ট লাস্ট লাইনে গিয়ে 5 বসাই দিবেন, ঠিক আছে। কে এর ভ্যালু মনে হয় কত দেয়া আছে, কে এর ভ্যালু হচ্ছে 5 দেওয়া আছে, তাইলে লাস্ট লাইনে গিয়ে মানে হচ্ছে এই আপনাদের উদাহরণে যেরকম ম্যাথটা করা আছে মানে প্রবলেমে, সেইটাই হচ্ছে করবেন, পুরাটা করে গিয়ে লাস্ট লাইনে যখন ট্রান্সফার ফাংশন বের করলেন তখন এফ বি এর ভ্যালু এখানে দেওয়া আছে 4, তাই এফ বি এর জায়গায় 4 বসাবেন, কে এর জায়গায় 5 বসাবেন। অ্যান্সার আমি বলে দিচ্ছি, হ্যাঁ, অ্যান্সারটা এরকমই হবে। এখন আরেকটা সমস্যা হচ্ছে কি, এখানে একটু সাইন চেঞ্জ হবে, কে এর সামনে হয়তো একটা মাইনাস আসবে, ঠিক আছে। তো আপনারা এটা করে দেখবেন, আমি কিন্তু পুরো জাস্ট আইডিয়া দিয়ে দিছি, আই হোপ পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা। আচ্ছা, তাহলে আপনারা এটা চেষ্টা করেন, এটা হচ্ছে আমি কালকে তাহলে এই ম্যাথটাই করার মানে এইটা দেখাই দিয়ে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে এই মডিউল শেষ করে মডিউল 3 কালকে থেকে স্টার্ট করব। আপনারা দেখে রাখবেন যে মডিউল 2 তে আপনাদের অন্য কোনো ম্যাথে কোনো ধরনের সমস্যা আছে কিনা, হ্যাঁ। তাহলে হচ্ছে আমি ওকে ম্যাম। কালকে সেগুলো সলভ করে মডিউল 3 শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর ইনশাআল্লাহ। আপনাদের লাস্ট ক্লাসে কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাথ কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, আপনাদের বই মানে মডিউলে যেগুলো দেয়া আছে বা আমি করে দিচ্ছি সেগুলো একটু দেখে প্র্যাকটিস করবেন। ম্যাম এইখানে যে মডিউল 2 তে যে 5টা কোশ্চেন না, এগুলো অনেক ইম্পর্টেন্ট না? হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্টই তো। এখন টাইপ গুলো এখানে যেরকম দেয়া আছে আপনারা যদি এগুলো 5টা মোটামুটি বুঝতে পারেন এবং করতে পারেন তাহলে যে কোনো টাইপের ম্যাথই করতে পারবেন, মানে কোয়েশ্চেন চেঞ্জ করে দিলেও আই থিংক সমস্যা হবে না। এই টাইপ গুলো মোটামুটি এইরকমই, 1 নাম্বারের দরকার নেই, এটা জাস্ট ডেরিভেশন, সো ডেরিভেশনের দরকার নাই। 2 নাম্বারের ম্যাথটা বলেন বা আমি বলে দিচ্ছিলাম আর কি, 2 3 এগুলো একটু ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা আমি দেখাবো কালকে, হয়তো করে দিব। এটা হচ্ছে ওই যে আপনার এই যে এই 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 কোন ইলেকট্রিক্যাল সিস্টেম দেয়া থাকলে সেইটা কিভাবে হচ্ছে সলভ করা যাবে সেইটার ম্যাথ। ও আচ্ছা, আপনাদের এই ম্যাথটা মনে হয় স্কিপ হয়ে গেছে, তো আমি এটা করে আজকে শেষ করব, ঠিক আছে। এখানে দেখেন ওকে ম্যাম। আমার একটা ইলেকট্রিক্যাল সিস্টেম দেওয়া আছে, মানে কি একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। তো আমরা জানি ক্যাপাসিটরে কি হয়, চার্জ স্টোর করে, তাই না। তো জি। আমাদের আমাদের আলটিমেট
মানে এখানে যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে, মানে এই যে কোয়েশ্চেনটা দেখেন কি বলছে, ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য ফলোইং সার্কিট। তার মানে কি আমাদের এই যে ক্যাপাসিটরের অ্যাক্রসে কি পরিমাণে কারেন্ট স্টোর হলো ডিভাইড বাই আমরা কি পরিমাণে ভোল্টেজ ইনপুট দিয়েছিলাম। তার মানে কি আমাদের এখানে যদি আইএস পরিমাণ কারেন্ট আউটপুটে পাই, তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে আইএস ডিভাইডেড বাই ভিএস। ঠিক আছে, আসলে এখানে লেখাটা খুবই ঝামেলার, তারপর আমি একটু ট্রাই করি আর কি। মাউস ঠিক দিয়ে আছে, অনেক কষ্ট করতেছেন ম্যাম, বুঝতেছি। হ্যাঁ এখন এইটা হচ্ছে এটার ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, ট্রান্সফার ফাংশনটা হচ্ছে আইএস ডিভাইড বাই ভিএস। তো আমরা এই যে যেমন দেখছিলাম কি দেখেন, মাসের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম না যে দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে বলে আমরা এম এস স্কোয়ার হয়ে যাচ্ছিল যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। সেরকম ইন্ডাক্টরের জন্য, ইন্ডাক্টরের যে ইকুয়েশনটা আছে দেখেন, ইন্ডাক্টরের ভোল্টেজের যে ইকুয়েশনটা সেটা লেখার সময় দেখেন এল এর সাথে আই মানে কারেন্টের একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, তাই হচ্ছে সেটা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হবে তখন এল এস হয়ে যাবে, একটা এস হবে এল এর সাথে। আর রেজিস্টারের অ্যাক্রসে যখন ভোল্টেজ নেওয়া হচ্ছে তখন কি আর আই মানে কি কে এর মতো, এটার কোনো ডিফারেন্সিয়েশন নাই, তাই এটার সাথে কোনো এস গুণ হচ্ছে না। ঠিক আছে, আর যখন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে দেখেন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ নেওয়ার সময় আমাদের আইটার কিন্তু কি ডিফারেন্সিয়েশন নয়, ইন্টিগ্রেশন হচ্ছে। তো ইন্টিগ্রেশন হওয়ার কারণে কি হচ্ছে, ইন্টিগ্রেশন হওয়ার কারণে আমরা যখন ডিফারেন্সিয়েশন নিচ্ছিলাম তখন কি এস দিয়ে গুণ করতেছিলাম, যখন টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাচ্ছিলাম তখন এস দিয়ে গুণ করছিলাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রসেস, মানে ইন্টিগ্রেশনে যা করা হবে ডিফারেন্সিয়েশনে তার উল্টা করা হবে, বা ডিফারেন্সিয়েশনে যদি আপনি গুণ করেন ইন্টিগ্রেশনে সেটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মনে রাখলেই হবে, কারণ আপনাদেরকে আমি এত ডিটেলসে বলতে গেলে হয়তো মাথায় থাকবে না। তার চেয়ে এইভাবে জাস্ট মনে রাখবেন যে যেহেতু ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটাকে ইন্টিগ্রেট করতে হয় সেই কারণে এই ক্ষেত্রে ভাগ হবে, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু কারেন্টটাকে ডিফারেন্সিয়েট করতে হয় সেই জন্য এস গুণ হবে। ঠিক আছে, সেই জন্য ক্যাপাসিটর থাকলে 1/c এস হবে। ঠিক আছে, এস দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কারণ এটার কনস্ট্যান্ট কিন্তু 1/c দেয়াই ছিল, এখানে হচ্ছে এল দেয়াই ছিল, এল এর সাথে গুণ হয়েছে এস, আর 1/c এর সাথে ভাগ হয়েছে এস। ঠিক আছে, আই থিংক এটা বুঝতে পারছেন। তাহলে হচ্ছে এখন আমরা যদি দেখি অঙ্কটাতে ফিরে যাই, অঙ্কে কি আছে আমাদের, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভিটি, আর এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টারের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ লাগবে, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে, আর ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে। তো আমরা দেখে নিই, যদি ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা আমরা ভিএলএস ধরি তাহলে সেটাকে আমরা তো এভাবে লিখতে পারি না, এলএস, এই যে মানে যে ইকুয়েশনটা আমি এখনই আপনাদেরকে বললাম এল এস, এই ডিফারেন্সিয়েশনের জন্য এস, আর আইটি মানে কি এই আইটা টাইম ডোমেনে আছে, যখন সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাচ্ছে সেটার সাথে সেটা কি হয়ে যাচ্ছে আই এস। ঠিক আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখে আসলাম কি 1/cs, সেটার সাথে আবার আইএস কিন্তু গুণ হবে কারণ সেটা টাইম ডোমেনে থাকা অবস্থায় আইটি ছিল। এখন যদি আমরা এইখানে একটা লুপ অ্যাপ্লাই করি, কেভিএল, যেটা আপনারা তো কারশফের ভোল্টেজ ল পড়েই আসছেন, কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, এই যে আচ্ছা, আর যে সোর্স আমরা অ্যাপ্লাই করতেছিলাম ভিটি সেটাকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলে বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সেটা ভিএস হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে -vs, তারপরে এখানকার ফার্স্ট সাইনটা নিতে হবে কত, প্লাস আইআরএস, আরআইএস, তারপর হচ্ছে এলএস ইনটু আইএস, প্লাস হচ্ছে 1/cs ইনটু আইএস। আচ্ছা, এখন আমরা কি চাচ্ছিলাম, আমাদের ট্রান্সফার ফাংশনটা চাচ্ছিলাম কত, ভি ভি সরি আই ডিভাইড বাই ভি। তার মানে কি এখন যদি আমরা এই তিনটা টার্ম থেকে আইটা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাবো, আর বিএস টাকে হচ্ছে সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে হচ্ছে এর পরের লাইনে
দেখেন ভিএস টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, মানে সমচিহ্ন বাম দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি আমরা ট্রান্সফার ফাংশনটা পেয়ে যাচ্ছি। আর ভিএস কে যখন এই পাশে নিয়ে আসবো তখন কি এই যে এই পাশে যে আর প্লাস এল এস প্লাস 1/cS, এই পার্টটা তখন রাইট সাইডে গিয়ে 1/, এই পুরোটা হয়ে যাবে। তারপর হচ্ছে এখন এখন কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু আলটিমেটলি যদি বলি যে আইএস বাই ভিএস, এটাও কিন্তু একটা ট্রান্সফার ফাংশন। আবার যদি এখন আমরা বলি যে না, আমরা দুইটাই হচ্ছে ভোল্টেজের রেসপেক্টে ট্রান্সফার ফাংশন চাচ্ছি, মানে ক্যাপাসিটরের যে ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইড বাই অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে কি করতে হচ্ছে আমাদের দেখেন, আইএস এর সাথে, মানে আমরা তো জানি ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 1/CS ইন্টু আইএস, এটাই তো হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। তাহলে আমরা যদি দুই পাশে 1/CS দিয়ে গুণ করে দিই তাহলে তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা ইকুয়েশন সলভ করার সময় কি করি, মাঝে মধ্যে দুই পাশে 5 যোগ করে দিই বা দুই পাশে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো ইকুয়েশনের কোনো ভ্যালু চেঞ্জ হয় না, তাই না? তো সেম জি ওয়েতে ম্যাডাম। এখানে দুই পাশে হচ্ছে এই যে 1/CS দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। তার মানে কি এই পার্টটাকে তখন আমরা লিখতে পারতেছি যে VCS, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে এই রাইট সাইডে ক্যালকুলেশন করলে এই ধরনের একটা মানে ফর্ম আসবে, এটা আপনারা করে দেখবেন। তাহলে কি ভোল্টেজ, মানে ক্যাপাসিটর অ্যাক্রস এর যে ভোল্টেজ ডিভাইড বাই আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, এটাই তো হচ্ছে আমাদের জিএস বা ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে জিএস ইকুয়াল টু 1/s আরসি প্লাস এস স্কয়ার এলসি প্লাস 1, মানে এইটাকে লসাগু করলেই এরকম একটা ফর্ম পাওয়া যাবে। ঠিক আছে, একদমই সোজা একটা জিনিস, সোজা একটা ম্যাথ। তো আই থিংক বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তারপরও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ম্যাম পরীক্ষার খাতায় কি লসাগু করা লাগবে না এরকম দিলেই হবে? ম্যান্ডেটরি না, আপনারা চাইলে লসাগু করতেও পারেন বা এই অবস্থাতেও রাখতে পারেন, কিন্তু উপরে 1/, ওই যে সিএস এর যে পার্টটা, এটা কিন্তু গুণ করে দিতে হবে। এই এই লাইনে যে গুণ করার ব্যাপারটা আছে, এটা গুণ করতেই হবে, ঠিক আছে? গুণ না করলে কিন্তু এখানে জি ম্যাডাম। বিসিএস আসবে না, আইএস বাই বিএস রেখে দিলে কিন্তু হবে না। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ দিতে হবে। ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ দিতে হলে 1/CS দিয়ে অবশ্যই গুণ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। এগুলোর কি মান চেঞ্জ করা থাকবে? না, সেটা তো বলা যায় না, তবে বেশি কঠিন থাকবে না, মোটামুটি এই টাইপেরই থাকবে, ঠিক আছে? মান চেঞ্জ করে না থাকলেও কি, ধরেন রেজিস্টারের এখানে আর লেখা আছে, রেজিস্টার এখানে আর এর জায়গায় 4 ওহম লিখে দিল, তাইলে কি হবে, আপনি আর এর জায়গায় লাস্ট লাইনে গিয়ে 4 লিখে দিবেন। ইন্ডাক্টরের এল এর জায়গায় 5 হেনরি লিখে আছে, জি তাহলে জি। কি জাস্ট হচ্ছে অঙ্ক এই নিয়মেই করে যাবেন, লাস্ট লাইনে এল এর জায়গায় 5 লিখে দিবেন, ব্যাস শেষ। মানে এরকম কিছু না যে খুব বেশি চেঞ্জ হয়ে আসবে, সেরকম না। চেঞ্জ হইলে শুধুমাত্র ধরেন আপনার আর এল সি এগুলোর ভ্যালু দেয়া থাকতে পারে, ভ্যালু দিয়ে থাকা মানে কি একটা সংখ্যা দেয়া থাকতে পারে, তো আপনি সেখানে আর এল সি ধরে অঙ্ক করে গিয়ে লাস্ট লাইনে হচ্ছে ওই সংখ্যাটা বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝা গেছে? মানে ওই যে ট্রান্সলেশনাল ওকে ম্যাম, থ্যাংক সিস্টেমে ইউ। যে ম্যাথটা বললাম, ওই সিস্টেমেই হবে। চেঞ্জ হলে এটুকুই চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, এর চেয়ে বেশি চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাডাম, বুঝছি। আচ্ছা, তাহলে আপনারা মডিউল 2 পর্যন্ত কালকে দেখে রাখবেন, যদি কোনো প্রবলেম থাকে কালকে ক্লাসে বলবেন। আর তারপরে আমরা হচ্ছে মডিউল 3 শুরু করব কালকে ক্লাসে, ঠিক আছে? ম্যাম আজকের পার্টটা তো পিডিএফ জি দিবেন তাই ম্যাডাম। না? হ্যাঁ, এটা তো পুরোটাই আপনাদের মডিউল থেকেই পড়াইছি, আজকে আমি এক্সট্রা কিছুই পড়াইনি। না হ্যাঁ, যেটা হ্যান্ড রাইটিং করছেন না ওইটার ওইটার পিডিএফটা একটু দিয়ে দিতে। আচ্ছা, ওটা আপনাদের পিডিএফ মনে হয় দেয়াই আছে গ্রুপে, দেখেন। আমি আর দরকার হলে আজকে আবার আপলোড দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা যদি ঠিক দেয়া আছে। থাকে তো একবারে থাকলো। সবগুলো ট্যাবলেট প্রতি থাকলে ক্লাসে আমরা আচ্ছা, দেয়া থাকলে প্রতি ক্লাসে যেমন ম্যাম আপনি ওই
যতটুকু পড়ান অতটুকুর যে পিডিএফটা দিবেন ওইটুকু এইভাবে প্রত্যেকটা ক্লাসে দিলে খুব উপকৃত হয়। ম্যাম সমস্যা নেই, এইগুলা এটা এইগুলা দেওয়া নাই ম্যাম। কোনগুলা? এই যে যেটা আজকে পড়ালেন না এটা ম্যাম গ্রুপে দেওয়া নাই, মানে গুগল ক্লাসরুমে দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব, দেখি আমি চেক করে, না থাকলে আমি দিয়ে দিব, সমস্যা আপনার নেই। হ্যান্ডরাইটিংটা ম্যাম, আপনার হ্যান্ডরাইটিংটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি হ্যান্ডরাইটিংটা দিয়ে দিব। ঠিক আছে। এটা আর সহজ করে থ্যাংক ইউ করা। ম্যাম। আর অ্যাটেন্ডেন্স হ্যালো আপনারা ম্যাম, আর একটা কোশ্চেন আছে ক্লাসরুমে ম্যাম। দিয়ে দিবে। হ্যাঁ বলেন। বলতেছি এটা কত মার্কের হতে পারে? আপনাদের পরীক্ষার কোয়েশ্চেন তো 5 মার্কসের বেশি হয় না, এক কথা। দ্বিতীয় কথা, সবাই হচ্ছে মিড পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। এই কন্ট্রোলের সাপ্লি টাপলি দিতে গেলে কিন্তু ধরা খাওয়ার পসিবিলিটি বেশি থাকে, হ্যাঁ, কারণ কোয়েশ্চেন সাপ্লিতে কঠিন ম্যাম হয়। তো নরমাল পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। সত্যি কথা ম্যাম, মানে আমার 3টা ফ্রেন্ড সাপ্লিমেন্টারি ফাইনাল এক্সাম দিচ্ছে। আজকে 2 দিন আমারে পুরো জ্বালাই পুরো এক কিনার করে ফেলতেছে ম্যাম। ওদের পরীক্ষা, ইমেলটা পর্যন্ত আমাকে হ্যাঁ, করতে সাহেবদের হচ্ছে। অনেক কষ্ট হয়। আচ্ছা তারপর সেটা হচ্ছে আমি ম্যাম জানি না। কোনো রিলেটেড আমাদের যেগুলো পড়াইছে ওই সাপ্লিমেন্টারির কোনো রিলেটেড নাই পড়ানোর মধ্যে, হ্যাঁ, সম্পূর্ণ তার বাহিরে। তাহলে বাহিরে ওদেরকে না, আবার এগুলো সলিউশনও বের করে দিতে বলে আমাদেরকে, তো নিজের ফ্রেন্ড কতটুকু করতে পারি? না পরীক্ষা তো ওনাদেরকেই দিতে হবে, সলিউশন আপনারা কেন করবেন? যে পরীক্ষা দেয় নাই সে সলিউশন করে পরীক্ষা দিবে। তো আমি সাজেস্ট করব আপনারা মেইন না পরীক্ষা না ম্যাম, দিবেন, ওইভাবে না ম্যাম, ওইভাবে না। মানে সাপ্লি। ওরা হচ্ছে ম্যাম লিখেও যে মেইল করতে হবে না, মেইলটাও করতে পারে না ম্যাম, এই মেইলটা ওর করতে হয়, এটা বোঝালো ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট আপনারা সাপ্লির ধারে কাছে যান না, আপনাদেরকে ভালো সাজেশন দিচ্ছি। মেইন পরীক্ষা দিবেন, ঝামেলা কম হবে, মানে মোটামুটি পড়ার মাঝখান থেকে কোয়েশ্চেন হবে, তো সমস্যা কম ফেস করবেন। সাপ্লি দিতে গেলেই সমস্যা ফেস করার পসিবিলিটি ইনশাআল্লাহ। বেশি থাকে। ঠিক আছে, ওকে। জি ম্যাম, জি ম্যাডাম, আপনি তো ঠিক আছেনই, আছে, আমাদেরকে যথেষ্ট ঠিক আছে করে ম্যাডাম। হেল্প করবেন। আজকে সমস্যা নাই, আপনারা ক্লাসে, আমি কিন্তু সাজেশন দিতে পারবো না, সাজেশন দিব না কেন আপনাদের ম্যাম? ক্লাসে। কেন ম্যাম মানে কি, আমি কিন্তু আপনাদের পড়াই অল্প একটু, ঠিক আছে। সাজেশন নিয়ে মাথা না খারাপ করার একটু কিছু নাই, ম্যাম ডিসকাশন ক্লাস একটু হবে, তো এটা পড়ান, নিয়ে ঠিক আছে, সমস্যা নেই। বিষয়টা খুবই ম্যাম আমাদের হার্ড হবে আর কি। না আপনাদের জাস্ট কোয়েশ্চেন একটু কোনো হিন্টস হার্ড, দিবেন যে এই কোয়েশ্চেন জিনিসগুলো আসতে হার্ড পারে, হবে আপনারা না। এটা দেখেন। হ্যাঁ, আমি পড়ার সময় 100 বার করে বলি, লাস্ট ক্লাস আপনাদের ডিসকাশন ক্লাস হবে, সেখানেও হয়তো আমি কিছু আইডিয়া দিয়ে দিব, কিন্তু ওই যে সাজেশনের জন্য জনে জনে ফোন দিলে কিন্তু খবর আছে পরীক্ষায়, আমি ম্যাম আগেই ম্যাম বলে একটা দিলাম। কেন কথা ম্যাম? বলতাম না ম্যাম, ম্যাম, ম্যাম একটা হ্যাঁ কথা বলেন। বলতাম ম্যাম প্লিজ। ম্যাম বিষয় হচ্ছে আমরা এমনিতেই একটা খুব প্রবলেমের ভিতরে অনলাইনে ক্লাসগুলো করতে হয় ম্যাম। প্রথমত সাজেশনের, একটা বার বুঝ শুনেন আমি বলি, কথা সাজেশন শেষ করতে ম্যাম, দেন ম্যাম আমাকে। আপনি করোনার অনেক চিন্তা হ্যাঁ ম্যাম আছে। বলেন। আপনাদের আচ্ছা ম্যাম বলুক। করোনার ভিতরে অনেক আপনাদের চিন্তা আছে। ডিসকাশন ক্লাসে আমি আইডিয়া দিয়ে দিব কিভাবে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, ঠিক আছে। জনে জনে অবশ্যই আমাকে সাজেশনের জন্য ফোন দিবেন না, তাইলেই ম্যাম, ঠিক তাহলেই আছে। হবে ম্যাম, আসাদ ওয়েট, তাহলেই আসাদ ওয়েট, হবে আমি ম্যাম। ম্যামকে বলি। হ্যাঁ আসাদ, আমি ম্যামকে বলি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বলেন। বলো। আমাদের আমাদের সেকশন থেকে আপনাকে জনজনে কেউই ফোন দেবে না। আমাদের সেকশন আচ্ছা থেকে সর্বোচ্চ আমি অথবা রিয়া, দুইজনের একজনে আপনাকে ফোন হ্যাঁ, দিবে যে সিআর কোনো প্রবলেমের জন্য। না 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 না, মানে পড়া আমরা না বুঝতে পারলে আপনারা যে কেউ ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সাজেশনের জন্য যে কেউ ফোন দিতে পারবেন না, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা পড়া বুঝতে না না পারলে আমাকে ফোন দিতেই পারবেন, কিন্তু নক করতেই পড়া তো পারবেন বা ম্যাম মেল করবেন, এখন কিন্তু এখন হচ্ছে তো আপনারা ম্যাম সাজেশনের জন্য ম্যাম ফোন দেওয়া যাবে না। আপনি যেভাবে বুঝেছেন ম্যাম, এই অনুপাতে পড়াশোনা করলে ম্যাডাম আমাদের সাজেশন প্রয়োজন হবে না। না আমি তারপরও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই, আমি আইডিয়া দিয়ে দিব কি ধরনের কি পরীক্ষায় পড়তে হবে, কিন্তু সাজেশনের জন্য জনে জনে ফোন দেওয়া যাবে না, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। আপনারা সেটা বুঝতে পারছেন কখনোই আমি কি। হবে না। ম্যাম জি আচ্ছা না ম্যাম, হলে তো ভেরি গুড, এটার ব্যাপারে খুবই ভালো। জি ম্যাডাম, বুঝছি। ম্যাডাম, আচ্ছা হ্যাঁ বলেন। রেড দুঃখের জোনে বিষয় হলো আছে ম্যাম, ম্যাডাম, আমরা আপনার করোনা। সাথে সরাসরি ক্লাস করতে পারলাম না, আপনাকে দেখতেও পারলাম না, সমস্যা আমরা নাই, সবাই করোনা মানে ক্লাস আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ সামনের সেমিস্টারও হয়তো আমি ডি সেকশনে 9D তেও ক্লাস নেই, তো আর আলহামদুলিল্লাহ। ম্যাম এখন যদি হয় তো দুর্ভাগ্য, সেমিস্টারেও ক্লাস থাকতে পারে। দুর্ভাগ্য ম্যাম যে আপনার সঙ্গে দেখাই হলো না ম্যাম, এই করোনা এখনো করোনা অনেক দিন কালের জন্য আছে, ম্যাম। ওকে সমস্যা নাই। আজকে ক্লাস এখানেই শেষ ম্যাডাম, করছি তাহলে। ক্লাস রেড জোনে আছে। ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? নো না ম্যাম। ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না তাহলে। ম্যাডাম, রেড জোনে আছে, রেড জোনে ম্যাডাম, করোনা রেড জোনে ওকে আছে। সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ আল্লাহ ম্যাম। হাফেজ ম্যাম। ওকে।